যখন বিয়ে করে নতুন বধূ নিয়ে যখন নৌকা ভাসাইলেন, যখন মাঝখানে আসলেন, এত ঝড় উঠলো, ঝড়ের কবলে পড়ে নৌকাটা ডুবে গেলেন এবং যারা বরযাত্রী ছিল সকলেই মারা গেলেন। ওই যে মাওলানার মতো এসে কইছিল নবীজি, মানে ইংলিশ কইতে কইতে কি কয় মনে থাকে না, নবীজি কাউবয়। হ্যাঁ, মানে কিছু বিষয় আছে। আমি আমার খাজা বাবাকে সম্মান করে বলছিলাম যে আমার খাজা বাবা মেয়েটাকে পেয়ে একটা চুমা দিলেন, হয়তো চুমা আর আপনি বলছেন চুমো, ঘুরে ফিরে তো জিনিস একই নাকি? তো আপনি এই কথাটা কিসের জন্য বললেন আমি বুঝলাম না। যে ওলি আউলিয়ার, আমি একটা পাগল মানুষ, পাপ নাতে পারি। হ্যাঁ, মনে আছে না আপনার? আরে পাগল হলে আবার বায়না করছে কেন? হ্যাঁ হ্যাঁ, আগে কইছিলাম, এইটা প্রমাণ দিয়ে গেল। আমি একটা পাগল মানুষ, পাপ নাতে পারি। হ্যাঁ থাকবো পাপ না, পাগলা গারত। হ্যাঁ এখানে আস্তে পাগল হওয়ার কারণ আছে, কিছু লক্ষণ আমি পাইছি। হ্যাঁ, যে অরিজিনাল পাগল এর লক্ষণ হ্যাঁ গানে কথাই দিয়ে গেছে। আমার বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আসছে। এই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে সে হয়েছে বড় পীর। আর আরেকজন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আইছে। হ্যাঁ, কত বড় পীর হওয়ার কথা। আচ্ছা, আপনার কেডা কইছে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপর সে বড় পীর হইছে? হ্যাঁ, এই তো পাগলের লক্ষণ। হ্যাঁ, আর খালি পাগল না। আচ্ছা বাবা, জাগর কাছে সাপ খায় হারা কি? সাপুরা। সাপুরা বাইদ্য কইতারেন না? হ্যাঁ, আস্তে কইছে বুঝন না ইয়ামিন সরকার, সম্পাদনের ভাও আপনার খেতার তলে সাইরা দিমু জাতি সাপের চাও। এখন দিয়ে বাইদ্যার লগে গান্ডে কি বাবা, লক্ষণ মিলতেছে নি? মানে যা কর কয় ঠিকই, কি কইতেছে আর মাপ দিয়ে কয় না। মাপ কি? আজকে জামাই গেছে শ্বশুর বাড়ি, ভালো মন্দ খাইয়া বাড়িতে আইছে, মাইজি গাইতেছে যে শ্বশুর বাড়িতে গেলি কি দিয়ে খাওয়াইছে? ও এত বড় মুরগ দিয়ে খাওয়াইছে। মাই দেখেন এত বড় আবার মুরগ হয়নি। মা তলে হাত দিতাম মনে নাই। হ্যাঁ, যা কয় তলে হাত দিয়ে কয় না তো, আগে কয় কি পরে কয় কি? আচ্ছা বাবা, আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন যায়, আপনি যা কিছু খান আপনি তো সেটাই আত্মীয় স্বজনকে দিবেন। হ্যাঁ বেলা আমার ফ্যান খাওয়াইব। নতুন 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 না, পাইকার তামাত্তার হয়ে গেছে নানি। আর কয় কি মানে লক্ষণটা এত মিল আমি বুঝতাম না যে হ্যাঁ সেটা বুঝে এটা আছে। আচ্ছা, আরেকটা কথা, আমারে বলছে, আমি একটি কথা বলছিলাম যে আমার খাজা বাবা সামনে একটা মেয়ে পাইলো, মেয়েকে পাই একটা চুমা দিল, বলছিলাম না? এটা কিন্তু আমার কোনো মানে অলিয়া আউলিয়াকে লজ্জা দেওয়া, ব্যঙ্গ করে কিন্তু আমি কথাটা বলি না। বলছি আমি যদি বলতাম যে আমার খাজা বাবা মেয়েরে পাইয়া একটা কিস করছে, হ্যাঁ, নাহলে একটা পাপ্পা দিছে, আর ওই যে মাওলানার মতো এসে কইছিল নবীজি, মানে ইংলিশ কইতে কইতে কি কয় মনে থাকে না, নবীজি কাউবয়। হ্যাঁ, মানে কিছু বিষয় আছে। আমি আমার খাজা বাবাকে সম্মান করে বলছিলাম যে আমার খাজা বাবা মেয়েটাকে পেয়ে একটা চুমা দিলেন,
হয়তো চুমা আর আপনি বলছেন চুমো, ঘুরে ফিরে তো জিনিস একই নাকি? তা আপনি এই কথাটা কিসের জন্য বললেন আমি বুঝলাম না। যে অলিয়া উলিয়ার আপনারা সকলে কাহিনীটা জানেন। এক মা, তার একজন ছেলে ছিল, ছেলে সহ 40 জন বরযাত্রী নিয়ে নদীর ওই পারে গেলেন বিয়ে করার জন্য। যখন বিয়ে করে নতুন বধূ নিয়ে যখন নৌকা ভাসাইলেন, যখন মাঝখানে আসলেন, এত ঝড় উঠলো, ঝড়ের কবলে পড়ে নৌকাটা ডুবে গেলেন এবং যারা বরযাত্রী ছিল সকলেই মারা গেলেন। আর ছেলে না যাইতো তাহলে সে আর মরতো না। তারে কলঙ্কিনী বলে গ্রাম থেকে বাইর করে দিলেন। আর ওই মা দজলা নদীর পারে বসে কাঁদে। ওই রাস্তা দিয়ে আমার বড় পীর যায়, বড় পীর রাস্তা দিয়ে যায়, মা কাঁদে। মা আপনি কাঁদেন কেন? বলে বাবা তোমারে কইলে কি আমার দুঃখ সারবো? আজ থেকে 12 বছর হয় আমার ছেলে বিয়ে করতে গিয়ে বরযাত্রী সহ ওই পারে গেলেও মাঝখানে এসে সবাই ডুবে মারা গেল। সেই দুঃখে আমি কাঁদি। আমারে গ্রামবাসীরা তারা ঠাঁই দেয় না, তাদের সাথে মেলামেশা করার সুযোগ দেয় না, আমাকে গ্রাম থেকে এক ঘরে করে দিয়েছে। বড় পীর কয় মা তুমি কি করলে সুখী হবা আমাকে একটু বলবা? মায় কয় বাবা রে, যদি আমার 12 বছর আগে ছেলে মারা গেছে, ছেলের সাথে ছেলের বউ আরো যারা ছিল 40 জন, তারা যদি আমার বুকে ফিরাইতো তাহলে আমার মনে শান্তি লাগতো। বড় পীর মায়ের কান্না সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে গেল যে আল্লাহ এই মার সন্তান এবং সাথে যারা ছিল 40 জন তুমি তাদেরকে জিন্দা করে দাও। আল্লাহকে বড় পীর এটা কোনো কথা কইলা? 12 বছর আগে মারা গেছে, নদীর ভিতরে তারা ডুবে গেছে, হাঙরে খাইছে, কুমিরে খাইছে, মাছে খাইছে, কোনো অস্তিত্ব নাই, তাদেরকে আবার কিভাবে জিন্দা করুন 12 বছর পরে? এটা সম্ভব না। আমার বড় পীর কয় আল্লাহ আপনি এত সুন্দর বাগান বানাইছেন, একদিন তো কিয়ামত হইব না? আল্লাহ তো হবে। কয় কিয়ামত হওয়ার পরে আপনি হাসরের মাঠ বানাইবেন? বানাবো। সেই দিন যে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে আপনি জিন্দা করবেন না? কয় জিন্দা করব। কয় তখন যদি পারেন আপনি এখনো পারবেন। আপনি ওই সময় যেভাবে জিন্দা করবেন আপনি এখন তাদেরকে জিন্দা করে দেন। আল্লাহ তাআলা কয় তুমি আমার কুদরতের উপরে হাত দিলা, কারণ আমার বন্ধু ওলি আল্লাহ, কোন ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু। আর বন্ধু যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা সেটা না দিয়ে থাকতে পারে না। বড় পীর রেখা, বড় পীর তুমি সেজদা উঠাও, চাইয়ে দেখো। চেয়ে দেখে বরযাত্রী সহ 12 বছর আগে যে মারা গেছে ওই বরযাত্রী সহ নদী দিয়া ওই নৌকা আসতেছে, আইসা আইসা ওই ঘাটে লাগলেন। মাই তো দেখে পাগল হয়ে গেল, 12 বছর আগে মারা গেছে, আমার ছেলে ফিরে পাইছে। গ্রামের যারা সংবাদ পাইল সকলে আইসা ওই ছেলে যার যার ছেলেকে বুকে জড়াই নিল। আর ওই মা এবং মায়ের যারা সন্তান তারা সকলেই সেদিন আমার বড় পীরের কাছে মুরিদ হয়েছিল।